কমল, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার রাস্তা বের করছি। কি প্রবলেম তোমার? হ্যাঁ, কিন্তু এত বড় রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল? কৃষ্ণা তোমাকে চেনে আর ও এই ঘরেই তোমাকে দেখেছিল। ও একটু পরেই চলে আসবে। আরে আমিও তো তোমাকে সাহায্য করার আরে চেষ্টা। কি সাহায্য? পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আরে এই মহুয়া তো এদিকেই আসছে, কি করব? আরে ওদেরকে বলবো নাকি মহুয়াকে আটকাবো? ওদেরকে বলবো না মহুয়াকে আটকাবো? মহুয়া যেন জানতে না পারে যে ও আরিয়ান নয়। কি করব? আরে মহুয়া, তুমি এখানে? ও গড, এবার কি করব? কোথায় যাব? মহুয়া চলে আসবে। তাড়াতাড়ি লোকাও কোথাও। কি করছো? আরে ধরা পড়বো না, টেনশন নিও না। আর শোনো, প্রমিস করো এরপরে আমাকে বাড়িতে ড্রপ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, ওকে। এবার জাস্ট যাও এখান থেকে, যাও। 8 মিনিট দাঁড়াও তুমি, আমি দেখছি। 1 সেকেন্ড। মহুয়া, আরে আরে কি হয়েছে? বাকি কথাও তো বলুন। মহুয়া কি? মহুয়া, ওই আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? আমি আপনাকে মন থেকে কি করে ক্ষমা করতে পারি? যা হয়েছে তা যদি আপনার সন্তানের সঙ্গে হতো তাহলে আপনি কি তাকে ক্ষমা করতে পারতেন? আগে নিজেকে সত্যি করে বদলান, প্রমাণ করুন যে আপনি বদলে গেছেন, তারপরে ক্ষমা চাওয়ার কথা ভাববেন। তোর ক্ষমা চাইছেটাই বা কে? তোকে এই বাড়ি থেকে বের করে এখানে আমি থাকবো। আরে ওদেরকে আমি যত বাঁচানোর চেষ্টা করছিলাম, ওরা নিজেরাই এসে এখানে পড়ে গেল। নাও দেখো এবার। তুমি তো ওয়াশরুমে গিয়েছিলে না? আর তুমি তুমি এখানে? সরি মহুয়া, আসলে ওয়াশরুম যাচ্ছিলাম, জানি না ওখানে স্লিপ করে গেছিলাম। তোমার হাজবেন্ড ও আমাকে সাহায্য করতে আসলো আর বেচারা স্লিপ করে পড়ে গেল। আমার তো মনে হচ্ছে যে পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, পায়ে আরো বেশি ব্যথা করছে। হ্যাঁ, আমি তো ওকে সাহায্যই করতে গেছিলাম। কোনো ব্যাপার নয়, আমি এই ওষুধটা বানিয়ে এনেছি তোমার জন্য। চলো আগে এই ওষুধটা আমি লাগিয়ে দিই, তাহলে একটু আরাম পাবে। এসো। ভালো লাগলো দেখা হয়ে। ঠিক আছে ঠাম্মা, আমি আসছি। আবার আসিস কিন্তু। আচ্ছা। তোমার তো আঘাত লেগেছে, আমি ওদিকেই যাচ্ছি, তোমায় ছেড়ে দিই? হ্যাঁ একদম ঠিক বলেছো। এমনিতে ওর ব্যথা লেগেছে, খুব কষ্ট পাচ্ছে ও। তুমি এগিয়ে দাও ওকে। আপনারা সবাই সত্যি ভীষণ ভালো। Oh, love you, baby. Kalesh Devi
বড়বাবু, আদর যত্নতে কিছু কম পড়েনি তো? আরে না না, কোনো খামতি ছিল না, সব ঠিকঠাক ছিল। পুরস্কারও পেয়ে যাবে তুমি। যদি আর কোনো কাজ থাকে তো দয়া করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কাজ তো আসতেই থাকে তোমাদের জন্য। হ্যাঁ 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 বড়বাবু। ঠিক আছে, এবার দেখা যাক পদ্মার গাড়ি কত দূর পৌঁছলো। রাধে বাবু, এখন এসব ঝগড়াঝাটি একদম ভুলে যান, ক্ষমা করে দিন, আর আমাদের সুপ্রিয়াকে সুন্দর দেখে একটা জায়গায় ঘুরিয়ে আনুন। হ্যাঁ রাধে ঠিকই বলেছে, নিয়ে যাও ওকে একটু। ঠাম্মা, এখন না, পরে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাকে ওই পঞ্চায়েতের কাজে বাইরে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি সিটি সেন্টার মলে গিয়ে দেখা করছি। রাধে বাবু মিথ্যে কথা কেন বলছেন? ছেড়ে দাও দিদি, আমি তো বললাম ওকে কোথাও যেতে হবে না। আমি তো বলছি ও একদম চেঞ্জ হয়ে গেছে, আমায় একটুও সময় দেয় না। আমার এমন কেন মনে হচ্ছে যেন রাধে বাবু কিছু একটা লুকোচ্ছেন। তুমি তো জানো আমি স্পষ্ট কথা বলি, যেটা মনে আছে সেটা মুখে বলি। তোমার কাছাকাছি মহুয়া থাকে সেটা আমি পছন্দ করি না। শুধু আমি কেন, জগতের কোনো গার্লফ্রেন্ড এটা সহ্য করতে পারবে না। প্লিজ কোমল, চুপ করো। কাজ আর ভালোবাসা, এই দুটো জিনিসকে আলাদা রাখো, তাহলেই ভালো হবে। তোমার মিশন কতটা ইম্পর্টেন্ট সেটা ভালো মতো জানি আমি, কিন্তু তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো। যখন আমি ভালোবেসেছি, নিষ্ঠার সঙ্গে আমি পালন করব, না নিজে ডিস্ট্র্যাক্ট হব আর না তোমাকে আমি হতে দেব। তুমি আমার ব্যাড সাইড এখনো দেখোনি আদি, বলছি আমি।